জপ করো। কেউ বলছে মহারাজ আমি তো নিরামিষ খাই না, সপ্তাহে আমি 4 দিন নিরামিষ খাই, 3 দিন আমিষ খাই, তা আমি কি নাম জপ করতে পারবো? নিশ্চয়ই করতে পারবে। নাম জপের সঙ্গে আমিষ নিরামিষের কোনো বাধা নেই। আপনি যেই পরিস্থিতিতেই থাকেন না কেন সেই পরিস্থিতিতেই আপনি নাম জপ করবেন। আমিষ খেয়েও কিন্তু নাম জপ করা যায়, তাতে কোনো দোষ নেই। আমিষ খেয়েছেন, ঠিক আছে, খেয়ে নিয়েছেন, কিন্তু তবুও নাম জপ ছাড়বেন না। চলতে ফিরতে যেই পরিস্থিতিতেই থাকুন, মনে মনে নাম জপ করতে থাকুন। আর যদি কোনো মন্ত্র মনে না থাকে, শর্টকাট একটি মন্ত্র বলে দিচ্ছি, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, এই মন্ত্র জপ করতে হয়। আর সব থেকে শ্রেষ্ঠ উত্তম হলো যদি আপনি মহামন্ত্র জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে আপনি জপ করতে পারেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবানকে সহজ সুলভ্য কি করে পাওয়া যায়? ভগবানকে পাওয়ার কি রাস্তা আছে, কি উপায় আছে, কৃপা করে একটু বর্ণনা করুন। শ্রী সুখদেব প্রভু বললেন, ভগবানকে পাওয়ার একমাত্র সহজ সরল রাস্তা হলো ভগবানের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করতে হয়, ভগবানের সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হয়। সম্বন্ধ বলতে কেমন সম্বন্ধ? শ্রী সুখদেব প্রভু বর্ণনা করছে, কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ यथा भक्तेश्वरे मनः आवेश्य तदघं हित्वा बहवस्तद्गतिं गता। কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ, ভগবানের সঙ্গে কামের সম্পর্ক হয়, দ্বেষ মানে হিংসারও সম্পর্ক হয়, ভয়াদ মানে ভয়ের সম্পর্ক হয়, স্নেহাদ মানে স্নেহের সম্পর্ক হয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, কি বলছেন, ভগবানের সঙ্গে কামেরও সম্পর্ক হয়? বলে হ্যাঁ। দ্বেষ মানে হিংসা, হিংসারও সম্পর্ক হয়? বলে হ্যাঁ। ভয়াদ মানে ভয়েরও সম্পর্ক হয়? বলে হ্যাঁ। তাহলে এইভাবে কে কে সম্পর্ক করেছেন, আর এই সম্পর্কের মাধ্যমে কে কে ভগবানকে পেয়েছেন? খুব মন দিয়ে শোনো তাহলে। গোপ্য কামাদ ভয়াদ কংস द्वेषाचेद्यादयो नृपा सम्बन्धाद् वृष्णयः स्नेहा यूयं भक्त्या वयं विभो। গোপ্যः কামাদ ভয়াদ কংস, গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা পেয়েছেন। কিসের দ্বারা? জোরে বলো। কাম খারাপ জিনিস নয়, খুব মন দিয়ে শুনবে। কাম যদি সংসারের প্রতি হয়, কাম যদি জগতের প্রতি হয়, তখন সেটা খারাপ। কিন্তু সেই কাম যদি ভগবানের প্রতি হয়, তখন সেই কাম শ্রেষ্ঠ হয়ে যায়। কামের উপলব্ধি কি? কামের উপলব্ধি হলো একমাত্র গোবিন্দকে প্রাপ্ত করা। প্রেম সে বলো। তা গোপীগণের কামনা কি? গোপীগণের কামনা হলো গোবিন্দকে আমরা যেন পাই। কি রূপে? গোপীগণ গোবিন্দকে কি রূপে পেতে চেয়েছেন? হ্যাঁ, পতি রূপে। কোন রূপে? মা ভগবতী কাত্যায়নীর কাছে গোপীগণ প্রার্থনা করছেন, মা কাত্যায়নীর পুজো করছেন, কাত্যায়নীর ব্রত করেছেন। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর হবিষ্য ভুঞ্জানা কাত্যায়ন্যর্চন প্রথম। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা, হেমন্ত ঋতুতে সমস্ত ব্রজগোপীগণ মা ভগবতী কাত্যায়নীর পুজো করেছেন। আর মায়ের কাছে কি চাইছেন? নন্দগোপসুতং দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা, নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতিরূপে পেতে পারি, এই একমাত্র শুধু একটি কামনা। তো গোপীগণ গোবিন্দকে পতিরূপে পেতে চেয়েছেন, তা গোবিন্দকে পতিরূপে পেয়েছেন? পেয়েছেন তো? গোপ্য কামাদ,
ভগবান বলছেন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। যে আমাকে যেই ভাব দিয়ে ভজন করে, যে আমাকে যেই ভাবে পেতে চায়, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, আমি সেইভাবেই তাকে প্রাপ্ত হই, সেইভাবেই উপলব্ধ হই। তো গোপীগণ কামের দ্বারা পেয়েছে। ভয়াদ কংস, কংস ভগবানকে ভয়ে পেয়েছে। কিসে পেয়েছে? জোরে বলো। যখন থেকে দেবর্ষি নারদ বলে গেছেন তোমার শত্রু সেই কৃষ্ণ। কোন কৃষ্ণ? বলে ওই যে কালোটা। কোনটা? কালোটা। চাও বলে প্রভু এবার আপনি এই যজ্ঞটা পূর্ণ করিয়ে দেন। যজ্ঞ যদি পূর্ণ না হয় তাহলে চারদিকে অকাল হয়, দুর্ভিক্ষ হয়, মহামারী হয়। তার জন্য কোথাও যদি যজ্ঞ আরম্ভ হয়েছে, নাম কীর্তন আরম্ভ হয়েছে, ভাগবত সপ্তাহ আরম্ভ হয়েছে, সেখানে যদি কোনো বাধা বিঘ্ন আসে, খুব মন দিয়ে শুনবেন, বা সেটা যদি পূর্ণ না হয় তাহলে কি হয়? তখন দুর্ভিক্ষ হয়, অকাল হয়, মহামারী হয়। সেই অত্র অঞ্চলের মধ্যে আস্তে আস্তে মহারাজ চারদিকে সবকিছু নষ্ট হতে শুরু হয়ে যায়। তার জন্য যেন কারোর কোনো অমঙ্গল না হয়, তার জন্য সেটাকে পূর্ণ করা উচিত। খুব মন দিয়ে শুনবে। কোথাও যজ্ঞ আরম্ভ হয়েছে, পাঠ আরম্ভ হয়েছে, কীর্তন আরম্ভ হয়েছে, কদাচিৎ কোনো কারণে যদি সেখানে যজমানের মৃত্যু হয়ে যায়, এই সংসারের মধ্যে কোনো জিনিসের তো গ্যারান্টি নেই, তাই তো? আজকে খুব মন দিয়ে শুনবে সবাই এই জিনিসটা। কোথাও যজ্ঞ শুরু হয়েছে, পাঠ শুরু হয়েছে এবং কীর্তন ইত্যাদি শুরু হয়েছে। কীর্তন হলো নাম যজ্ঞ। খুব মন দিয়ে শুনবে। কীর্তনকে কি বলা হয়? হ্যাঁ, নাম যজ্ঞ। কীর্তন বলতে কোন কীর্তন? অষ্টপ্রহর যে কীর্তন হয়, নাম সংকীর্তন যেখানে হয়, এক নাম যেটাকে বলা হয় নাম কীর্তন। পালা কীর্তনকে নাম যজ্ঞ বলা হয়নি। খুব মন দিয়ে শুনবে। এই যে পালা কীর্তন হয় না, পালা কীর্তন কিন্তু নাম যজ্ঞ নয়। যেখানে নাম কন্টিনিউ রিপিট হয়, যেরকম এক নাম নিয়ে যজ্ঞ আরম্ভ হয়েছে, রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। আলাদা আলাদা সম্প্রদায় আলাদা আলাদা নাম হয়। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, এই কীর্তন চলছে। এটা হলো নাম যজ্ঞ। কোথাও হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে মহামন্ত্রের কীর্তন চলছে, এটা হলো নাম যজ্ঞ। কোথাও কোথাও নাম যজ্ঞ হচ্ছে সীতারাম 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 চলছে, ওটাও নাম যজ্ঞ। যেখানে নাম জপ সবসময় চলছে, নাম কীর্তন চলছে, সেটা হলো নাম যজ্ঞ। এটা বুঝতে হবে। তো নাম যজ্ঞ যেন মাঝখানে বাধিত না হয়। বাধিত যদি হয়ে গেল, নাম যজ্ঞ যদি ভঙ্গ হয়ে গেল, তো মনে রাখবে সেই অত্র অঞ্চলে চারদিকে সবার অমঙ্গল হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে। নাম যজ্ঞ যেন বন্ধ না হয়। যদি যজ্ঞ কর্তার মৃত্যু হয়ে যায়, এই যে পাঠ করা হচ্ছে, তা পাঠের মধ্যে আমি বসে আছি, পাঠ করছি, এখানে বক্তা পাঠক, কোনো কারণে আমি হয়ে যায় যে কেউ হোক, পাঠ করতে করতে যদি পাঠকের মৃত্যু হয়ে যায়, যজ্ঞকর্তা আচার্যের মৃত্যু হয়ে যায়, কোথাও হোম যজ্ঞ হচ্ছে, তা যজ্ঞের মধ্যে যিনি যজ্ঞের আচার্য তার যদি মৃত্যু হয়ে যায়, তখন কি করবে? তখন তার জায়গায় অন্য কোনো আচার্যকে বরণ করে সেই যজ্ঞ পূর্ণ করা উচিত। পাঠকের যদি মৃত্যু হয়ে গেল, তখন অন্য কোনো পাঠককে বরণ করে তখন বাকি দিনগুলোকে কমপ্লিট করা উচিত। নাম যজ্ঞের মধ্যে যদি অষ্টপ্রহর হচ্ছে, 2 প্রহর পরে কোনো দুর্ঘটনা হয়ে গেল, যজমানের মৃত্যু হয়ে গেল, বা যদি যজ্ঞকর্তার মৃত্যু হলো, তখন সেইখানে সেটাকে আবার অন্য কাউকে দিয়ে পূর্ণ করা উচিত। দেবতাগণ বললেন প্রভু যজ্ঞ পূর্ণ করতে হবে। মহাদেব বললেন যজমান কোথায়? বলে যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন ঠিক আছে, যজমানকে নিয়ে আসো, আমি জীবিত করে দেব। মহাদেব তো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় মহারুদ্র। যজমানকে নিয়ে এসেছে, কিন্তু যজমানের তো মাথাই নেই, মাথা ছাড়া কি করে জীবিত করবে? মহাদেব বলেন মাথা তো আনতে হবে। বীরভদ্র বলছে প্রভু মাথাটা আর পাওয়া যাবে না। কেন? বলে রাগে আমি মাথাটাকে নিয়ে যজ্ঞকুণ্ডে ছাই করে দিয়েছি। মহাদেব বললেন এখানে তো অঙ্গই নষ্ট হয়ে গেছে, এখন মাথা যখন শেষ হয়ে গেছে আর তো কোনো উপায় নেই। হ্যাঁ, একটি উপায় আছে, তোমরা এখান থেকে যাও, গিয়ে সর্বপ্রথম যে জীব দেখবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ বেরিয়ে গেলেন, বেরিয়ে সর্বপ্রথম তারা সেখানে একটি অজ দর্শন করলেন। অজ মানে ছাগল, ছাগলের মাথা নিয়ে এসেছেন।
ছাগলের মাথা নিয়ে এসে মনে মনে হাসছে, কেন ছাগল সবসময় ম্যা 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 করতে থাকে তো। আর দক্ষ প্রজাপতি মহা অভিমানী ছিল, সেও জীবনভর শুধু ম্যা 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 করতে থাকে। ম্যা প্রজাপতি ম্যা ইয়ে ম্যা ও, যারা বেশি ম্যা 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 করে না তাদেরকে পরে ছাগল হতে হয়। প্রেম সে বলো। মহাদেব ছাগলের মাথা নিয়ে দক্ষের শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। দক্ষ প্রজাপতি জীবিত হয়ে যখনই উঠে বসলেন, মহাদেবের স্তুতি করতে চান, কিন্তু স্তুতি করবেন কি করে? ছাগলের মাথা তো, কথা বলতে গিয়ে মুখ থেকে শব্দ বেরিয়েছে বাম 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 বাম। মহাদেব হাসতে আরম্ভ করলেন। এই প্রথম মহাদেবের মুখ থেকে হাসি বেরিয়েছে। মহাদেব হেসেছে মানে সবাই এবার নিশ্চিন্ত হয়ে। সবাই বললেন, হে মহাদেব, আপনি এবার এর উদ্ধার করুন। সবার উপরে তো কৃপা করেছেন, तो इसको भी तारो। सुना है तारे हैं तुमने लाखों, इसे भी तारो तो हम भी जाने। तो মহাদেব তার উদ্ধার করলেন, তার উপরে কৃপা করলেন। তার জন্যই মহাদেবের এক নাম হলো তারকনাথ। কি নাম হলো? যে আমাদেরকে উদ্ধার করছেন, যিনি আমাদের উপরে কৃপা করছেন, আমাদেরকে এখান থেকে তরণ করছেন, তার নাম হলো তারক। আর সেই তারকনাথ কোথায় আছে? হ্যাঁ, তারকেশ্বর। আর আমরা কোথায় বসে আছি? তারকেশ্বরের চরণে, তাই তো? বলিয়ে তারকেশ্বর ভগবান কি। তো ভগবান তারকেশ্বর মহাদেব মস্তকে হাত রাখলেন। যখনই দক্ষের মাথায় হাত রেখেছেন, কথা বলার সামর্থ্য পেল, দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃতো মে দণ্ডস্তয়াময়ি ভৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন্নবজ্ঞা তুভ্যম হরেশ্চ কুত এব ধৃত ব্রতেশ। সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব, মহাদেবের সঙ্গে বিবাহ দেননি। সতী দেবাদিদেব মহাদেবকে বাল্যকাল থেকেই খুব ভালোবাসেন। মহাদেবের প্রতি তার প্রীতি, তার জন্য সতীর ইচ্ছা, আমি যদি বিবাহ করি তাহলে একমাত্র শুধু মহাদেবকেই বিবাহ করব। তো কন্যার ইচ্ছা আর এড়িয়ে যেতে পারেননি, তার জন্য সতীর বিবাহ দেবাদিদেব মহাদেবের সঙ্গে দিতে হলো। কিন্তু মহাদেবের সঙ্গে মেয়ের বিয়ে তো দিয়েছে, কিন্তু মেয়ের বিয়ে দিয়ে পিতা দক্ষ কখনো খুশি হন। মনে মনে মেয়েটাকে আমি জলে ফেলে দিলাম, এমন জামাই। হ্যাঁ, বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। কত সুন্দর সুন্দর কাপড় দিয়ে আসে, মহাদেব কাপড়গুলোর দিকে ফিরেও তাকায় না। সুন্দর সুন্দর রেশমের কাপড়, রেশমি বস্ত্র, সুন্দর সুন্দর মহারাজ জরিদার বস্ত্র, মহাদেব তাকায় না। মহাদেব কি পরে? বলে বাঘের চামড়া। বাঘম্বর। মহাদেবকে কোনো সিঙ্গার পাঠালে মহাদেবের সিঙ্গার ভালো লাগে না। আমরা সবাই তো কত সুন্দর সুন্দর সিঙ্গার পছন্দ করি, তাই তো? হ্যাঁ, কেউ মুখের মধ্যে পাউডার লাগায়, কেউ ক্রিম লাগায়, কেউ অমুক তমুক কত রকমের জিনিসপত্র লাগায় মুখের মধ্যে, শরীরের মধ্যে, গায়ের মধ্যে, এই লোশন ওই লোশন। আর মহাদেব কি লাগায় জানো? চিতাভস্মকৃত স্নান। গেলেন সোজা একদম শ্মশানের মধ্যে, চিতাভস্ম নিলেন। নমঃ পার্বতী পতয়ে হর 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 মহাদেব। কোন জিনিসের কোনো আশা নেই, কোন জিনিসের প্রতি কোনো তৃষ্ণা নেই, কোন জিনিসের প্রতি কোনো আসক্তি নেই। হ্যাঁ, শ্বশুর মশাই অফার দিয়েছে জামাইকে, তোমার জন্য সুন্দর ঘর বানিয়ে দেবো, মহল বানিয়ে দেবো, আমার তাহলে মেয়েকে নিয়ে থাকবে। জামাই হেসে বলছে, আমার যেটা আছে ওটাই খুব ভালো। কোথায়? কৈলাস শিখরে রম্যে। কৈলাসের মধ্যে মহারাজ, সেই পর্বতের উপরে একদম নির্জন স্থানে মহাদেব সেখানে নিবাস করেন। কোন জিনিসের কোনো তার আসক্তি নেই, কিচ্ছু চাই না। হ্যাঁ, নিজেকে কিছু চাই না, কিন্তু কেউ যদি কিছু চায় তাকে একদম অঢাল করে দিয়ে দেয়। কি চাই নিয়ে যা। তার জন্য মহাদেবের এক নাম হলো অঘড় দানী। কি নাম? অঘড় দানী। কখন কাকে কি দিতে হবে এগুলো বিচারও করে না, যে যা চাইলো দিয়ে দিল। নিজের কাছে কিছু বাঁচাবারও ইচ্ছা নেই, কিছু রাখার ইচ্ছা নেই। প্রজাপতি দক্ষ তার জন্য কিন্তু মহাদেবকে পছন্দ করেন। আর শ্বশুরের জন্য সব থেকে বড় অপরাধ কি? শ্বশুর যদি নিজের জামাইকে নিন্দা করে, এর থেকে বড় শ্বশুরের জন্য অপরাধ কিছু নেই।
শ্বশুর জামাইকে গালি দিয়েছে, শ্বশুর জামাইকে নিন্দা করেছে, তার মানে সেই শ্বশুর যদি অশ্বমেধ যজ্ঞ করে, সেই শ্বশুর যদি 1000 বছর ধরে তপস্যা করে, তবুও তাকে নরকে যেতে হবে। জামাতা হলো শ্বশুরের জন্য বিষ্ণু রূপ। জামাতা কি রূপ? মন দিয়ে শুনবে, কিন্তু শাস্ত্রে স্পষ্ট রূপে লেখা রয়েছে বিষ্ণু রূপ কাকে কাকে বলা হয়েছে। রাজা, রাজা বিষ্ণু রূপ, রাজাকে বিষ্ণু রূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো, বিষ্ণু রূপ। তার জন্য কোনো সময় রাজার নিন্দা করতে নেই, রাজাকে গালাগালি করতে নেই। জামাতা, জামাতাকে বিষ্ণু রূপ বলা হয়েছে। জামাতাকে কি বলা হয়েছে? জোরে বলো, বিষ্ণু রূপ। গুরু, গুরুদেবকে বিষ্ণু রূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? বিষ্ণু রূপ। মন দিয়ে শুনবে। তার জন্য কোনো সময় রাজার নিন্দা, জামাইয়ের নিন্দা, শ্রী গুরুদেবের নিন্দা, এগুলো কখনো করতে নেই। রাজ নিন্দা, জামাতার নিন্দা, গুরুদেবের নিন্দা যেই জীব করে, এই ত্রয়ঃ নিন্দুকম, এই 3 প্রকারের যারা নিন্দুক হয়, এদের কিন্তু একমাত্র স্থান নরকে হয়। এদের মুখ দর্শন করতে নেই। প্রেম সে বলো। দক্ষ প্রজাপতি মহাদেবের সবসময় নিন্দা করতে থাকে। একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞের মধ্যে সবাইকে ডেকেছে, কিন্তু দেবাদিদেব মহাদেবকে ডাকেননি। মহাদেবকে ডাকেনি। ভগবতী সতী জানতে পারলেন যে বাবার এখানে যজ্ঞ হবে, মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার শ্বশুর মশাইয়ের এখানে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন, নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই ডাকেনি, তাহলে আর কি যাব। দেখুন, মাতা পিতার কাছে না ডাকলেও যাওয়া উচিত। মহাদেব বললেন, নিশ্চয়ই যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত নয়। সতী বললেন, আমার বাপের বাড়ি, তাহলে আমি তো যেতে পারি। মহাদেব বললেন, নিশ্চয়ই তোমাকে যাওয়া উচিত নয়। যেখানে স্বামীকে ডাকেনি সেখানে স্ত্রীকেও যাওয়া উচিত নয়, সেটা তার বাপের বাড়ি হোক না কেন। কেন? স্ত্রীর জন্য একমাত্র স্বামী হলো তার সর্বস্ব। যেখানে স্বামীর সম্মান নেই সেখানে স্ত্রীকেও যাওয়া উচিত। ভগবতী সতী মানলেন না, বলে আমার বাপের বাড়ি আমি যাব না, আমি যাচ্ছি। জিদ করে চলে গেলেন মহাদেব। মনে মনে বিচার করলেন, জিদ করে চলে তো গেছে, কিন্তু সেখানে যদি আমার অপমান দেখে সতী সহ্য করতে পারবে না। পিছনে নন্দী শৃঙ্গি ভৃঙ্গি তাদেরকে পাঠালেন, যাও গিয়ে দেখো আর কোনো কিছু করে না নেয়। ভগবতী সতী সেখানে গিয়ে দেখছেন যজ্ঞ ভগবানকে প্রণাম করে সবার জন্য জায়গা আছে, কিন্তু সেখানে মহাদেবের জন্য কোনো জায়গা নেই, কোনো আসন নেই। মনে খুব কষ্ট হলো, নিজের পিতাকে বললেন, নয়স্য লোকে তিসায়ন প্রিয়ঃ তথা প্রিয় দেহভৃতাম প্রিয়াত্মনঃ তস্মিন সমস্তাত্মনি মুক্ত বৈরকে ঋতে ভবন্তম কতমঃ প্রতীময়। বাবা, দেবাদিদেব মহাদেবের তো সংসারে কোনো শত্রু নেই, কিন্তু আপনি তার সঙ্গে এমন শত্রুতা করলেন যে তার জন্য একটা জায়গা পর্যন্ত রাখলেন না। মহাদেবকে ছেড়ে আপনি যে যজ্ঞ করছেন, মনে রাখবেন, মহাদেবকে ছেড়ে এই যজ্ঞ কখনো পূর্ণ হবে না। শিবকে ত্যাগ করে এই সংসারে কোনো যজ্ঞ কখনো পূর্ণ হতে পারে না। সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি আরো ক্রুদ্ধ হয়ে গেলেন। আচ্ছা, তোর এত দুঃসাহস, তুই আমাকে এরকম কথা বললি? আমি হলাম প্রজাপতি দক্ষ, আমাকে শিবের দরকার নেই, আমাকে তোরও দরকার নেই। আমি ভুলে গেছি যে আমার কোনো সতী বলে মেয়ে আছে। সতী বললেন, তাই নাকি? এত হিংসা আমার স্বামীর প্রতি? তাহলে আপনার দ্বারা উৎপন্ন এই শরীর যখন আপনি আর নিজের বলতে চাচ্ছেন না, আপনি বললেন তো যে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তাহলে আমি এই শরীর রেখে কি করব? এই শরীর নিয়ে আমি মহাদেবের সেবায় কি করে যাব? সঙ্গে সঙ্গে ভগবতী সতী সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন। যখনই সতীর দেহ ত্যাগ হয়েছে, সমস্ত মহারাজ রুদ্রগণ দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। মহাদেব, মহাদেব, মহাদেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন। কি হয়েছে? হে মহাদেব, মা ভগবতী জগদম্বা নিজের দেহ ত্যাগ করেছেন। শুনে তো মহাদেব ক্রুদ্ধ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিজের একটি জটা ছুঁড়ে মারলেন ভূমির মধ্যে। ভয়ঙ্কর মহারাজ সেই রুদ্র অংশ থেকে বীরভদ্র উৎপন্ন হলো, গর্জনা করছে। কি করবো? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত যজ্ঞ বিধ্বংস করে সামনে যাকে পেয়েছে তাকেই মারা আরম্ভ করলেন। দক্ষ প্রজাপতি আসতে তার মাথা ছিঁড়ে যজ্ঞ কুণ্ডের মধ্যে স্বাহা। দেবাদিদেব মহাদেব মা ভগবতী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করে দিলেন। মহাদেবের সেই তাণ্ডবে তার ক্রোধের কারণে পৃথিবী থরথর কাঁপতে লেগেছে। দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে গেলেন, প্রভু রক্ষা করো।
ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠিয়েছেন। সুদর্শন চক্র গিয়ে সেখানে মহাদেব তার ক্রোধ যেন শান্ত হয় তার জন্য সতীর সেই দেহের টুকরো টুকরো করা আরম্ভ করলেন।